শাশুড়ি জটিলা, কুটিলা হচ্ছে ননদী। জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। এই দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। যখনই আপনি হরিভজন করতে যাবেন আপনার বাধা আসবেই আসবে। রাধারানী কৃষ্ণের নাম করতে বলে কি জটিলা কুটিলার কাছে কম শুনতে হয়েছিল? তবে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। যখন কৌশল্যা বুকে পাষাণ বেঁধে নয়ন জলে ভাসতে ভাসতে স্বামী দশরথের কাছে এসেছে। এ কি কৌশল্যা? কই কই? হ্যাঁ স্বামী, আমার সেই দুটো বর দিন। তখন দশরথ বলছে, কই কই, কাল প্রাতে আমার রাম রাজা হবে আর তোমার মনোবাসনা পূর্ণ করবে, এ তো আমার সৌভাগ্য। বলো কই কই, কি চাও আমার কাছে? বলো প্রথম বর হচ্ছে আমার ছেলে ভরত রাজা হবে। কই কই, এ তুমি কি বলছো? ভরত তো আমার ছেলে, কিন্তু ও তো বংশের বড়, ও তো হবে। আর দ্বিতীয় বর, 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই রাজা দশরথ কই কইয়ের চরণে পড়েছে, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, কই কই ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। কাকে কাঁদিয়েছিল দশরথ? সেই সিন্ধু মুনির বাবা অন্ধমুনিকে। অন্ধমুনি ছেলের কাছে জল চেয়েছে, আর যখন সিন্ধু মুনি জল আনতে গিয়েছে দশরথ মৃগয় শিকার করতে গিয়ে হরিণ মনে করে বান মেরেছে। সেই দিন অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ আজ যেমন আমি পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, ও আমার মতো একদিন তোমাকে পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। সেই কথা আজ খেটে গিয়েছে। এদিকে আমার মা কৌশল্যা কাল প্রাতে রাম রাজা হবে আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপ লিভে গিয়েছে। এ কি, আমার রামের কোনো অমঙ্গল হলো না তো? রামের সন্নিকটে এসে দেখছি রামের রাজমুকুট খোলা, ছিন্ন কাঙাল বেশে, কাঙালের বেশে। রাম, তোর এমন অবস্থা কেন বাবা? সুরেশ শাহের সাগরপুর। মা কাবে কই কই বললো, দিদি আমি দুটো বর চেয়েছি। বর চেয়েছিস কি বল? আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলল, কই কই এটা তো আমার ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আচ্ছা দ্বিতীয় বর কি চেয়েছিস? রাম 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। শুনেই কৌশল্যা কই কইয়ের চরণে পড়েছে, কই কই আমি তোমার দিদি হয়ে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে, কই কই ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। সেদিন কৌশল্যা বলেছিল, কই কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো, আর তোকে জনম জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। 3 জনম তোকে পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী, তোর স্বামীর নাম হবে বসুদেব। তোর পরপর 6টা সন্তান মারা যাবে। বলরাম সেও তোর স্তনদুগ্ধ পান করবে না, কৃষ্ণ সেও তোর স্তনদুগ্ধ পান করবে না। সেদিন তোকে কাঁদতে হবে। দ্বিতীয় জন্ম যাবি উড়িষ্যায় ইন্দ্রদ্যুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা। তোর পরপর 18 সন্তান মারা যাবে, আর ওই 18 সন্তান মরে পুরী ধামে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। রাধে রাধে। আর তৃতীয় জন্ম যাবি কোথায়? নদিয়া নবদ্বীপে সচী মাতা রূপে। তোর স্বামীর নাম হবে জগন্নাথ মিশ্র। তোর পরপর 8টা কন্যা সন্তান মারা যাবে। পরে বিশ্বরূপ আসবে, সে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। সবার শেষে বিশ্বম্ভর নিমাই আসবে, সেও তোকে কাঁদিয়েছিল জন্মের মতো চলে যাবে। তাই গৌর হরি, তাই তো আজ সচিবতা আমার
অট্টালিকার উপরে বসে আছে, কখনো কৃষ্ণ যাবে, আমি একটু তাকে দেখব। আমার বাবারা কিন্তু জয়ধ্বনি দিল না। জানি তো ভগবানের নামে আমরা হাত তুলতে লজ্জা পাই। রাধে রাধে। কিন্তু ভগবানকে পেতে গেলে তো সেই শরণাগতি তো চাই। যুধিষ্ঠির যখন রাজস্বী যজ্ঞ হয়েছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞের সভাপতি হও। সেই সময় শিশুপাল এসে বলেছিল, বেটা গোয়ালার ছেলে, সে নাকি এবার সভাপতি হবে, বাজে বাজে গালাগালি দিচ্ছে। কিন্তু আমার ভগবান কিচ্ছু বলছে না, নীরবে সহ্য করছে, শুধু গুনছে 1 2 3 গুনছে। যুধিষ্ঠির ভীমেরা বলছে, প্রভু আপনি কেউ গালাগালি দিচ্ছে, আপনি চুপ করে আছেন, দাঁড়াও না। আরে প্রভু তো আপনাকে বাজে বাজে কথা বলছে। গালটা দিচ্ছে কাকে? আমাকে তো দিচ্ছে, তোমরা শান্ত হও। কেন না, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের 3টে চোখ আর 4টে হাত ছিল। সুতোস্রবা বুঝে নিয়েছিলেন আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, কাঁদছে। একদিন কৃষ্ণ এসেছে, পিসিমা তুমি কাঁদছো কেন? বাবারে, আমার পুত্রের 3টে চোখ 4টে হাত, ও বেশি দিন আর বাঁচবে না। কৃষ্ণ বলেছিল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে ওর একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, 2টো হাত খুলে পড়ে যাবে। যে না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, আর কৃষ্ণ এটাও বলে দিয়েছে, যাকে দেখলে ওর ওটা হবে, তার হাতেই জানবে তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, 2টো হাত খুলে পড়ে গেছে। সুতোস্রবা বুঝে নিয়েছিলেন আমার পুত্রের মৃত্যু কৃষ্ণের হাতে হবে। সেই সময় কৃষ্ণকে বলেছিল, বাবা তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু নিজেই ডেকে আনে। তুমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছ, ডান দিক থেকে কোনো গুরুজন যদি বলে, বাবা ডান দিকে সাইকেল চালিও না, বাঁ দিকে চালাও, আর তুমি যদি বলে এটাকে আপনার রাস্তা, আমি আমার মতো চালিয়ে যাবো, তোমাকে অ্যাক্সিডেন্ট হতে হবে। ডাক্তার বলছে তোমার হাই সুগার, তুমি মাটির তলা জিনিস খাবে না, বলে কিছু খাওয়া যাবে না, বলে না, বলে কিছু কিছু তার বলছে তো কিছু খাওয়া যাবে না। যেমন মূলো চেনেন মা? মূলো খাওয়া যাবে না, গাজর ও খাওয়া যাবে না, মানকচু তাও খাওয়া যাবে না। সে ব্যক্তি বলে, ডাক্তার আপনার ওষুধও খাওয়া যাবে না। কেন? ওষুধ খেতে হলে কি দিয়ে খেতে হবে? জল দিয়ে। জল কোথায় থাকে? মাটির নিচে, আপনার ওষুধও খাওয়া যাবে না। ডাক্তার বলে, তোর চরণে আমার প্রণাম। এখন বিশাল বড় ভুঁড়ি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারবাবু ভুঁড়ি কমছে না, বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। 2 পিস করে রুটি খাচ্ছে, তাও ভুঁড়ি কমছে না। 2 মাস বাদে এসেছে, ডাক্তারবাবু ভুঁড়ি তো কমছে না, বলে 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না, বলে না। বলে আগে কটা করে রুটি খেতে? বলে 32টার উপরে রুটি খেতাম। এখন কটা খাও? বলে 2টো। বলে আগে কত কেজি আটা রুটি খেতে, আর এখন কত কেজি আটা রুটি খাও? বলে আগে যত কেজি আটায় 32টা রুটি হতো, ওই আটাই 2টো করে রুটি খাই। রাধে। ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমি প্রণাম, আমি তো রোগ সারাতে পারবো না। পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু নিজেই ডেকে আনি। পিসিমা আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101টা অপরাধ যেই হবে তবেই আমি ওকে হত্যা করব। যেই না 100টা অপরাধ হয়ে গেল, কৃষ্ণ বলল, সাবধান শিশুপাল। শিশুপাল কান দিলেন না। যেই না 101 অপরাধ হলো, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে ওই শিশুপালের গলা থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে মারা গেছে। কিন্তু কৃষ্ণ যখন সুদর্শন চক্রকে ধরেছিল, সেই সময় কৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল দ্রৌপদী। সেই সময় দ্রৌপদী এসে নিজের শাড়ির আঁচলটা কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সেদিন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তোমার যদি কোনোদিনও বস্ত্রের প্রয়োজন হয়, কথা দিচ্ছি আমি তোমাকে বস্ত্র দান করব। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল, সেই সময় দুর্যোধন বলল, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলির মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আলো। সেই সময় দুঃশাসন গিয়ে দ্রৌপদীর চুলির মুঠি ধরে টানতে টানতে রাজসভার মাঝে ফেলা দিলেন। যখন বিবস্ত্র করার জন্য এগিয়ে গেলেন, দ্রৌপদী ছুটে গেলাম ধৃতরাষ্ট্রের কাছে, পিতা আমি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন,
অন্ধ ধৃতরাষ্ট্র বলল, মা আজ আমার কিছু করার নেই। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু তুমি দেখতে পারবে তোমার ঘরের কুলবধূকে আজ বিবস্ত্র করছে, তুমি তা সহ্য করতে পারবে? ভীষ্মদেব নীরব। ভীষ্মদেব যার ইচ্ছা সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে, গুরুদেব ওই যে কথাই বলে না, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনিই তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করছে, আপনি তা দেখতে পারবেন? দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। গেলেন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠিরের কাছে, স্বামী আপনি না ধর্মরাজ, আপনি কিসের ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আপনি চুপ করে বসে আছেন? কিসের ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন। গেলেন বৃকোদর ভীমের কাছে, গো স্বামী তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে, গো স্বামী তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়, আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন। চরমাজে এই বিশ্বজনা চরমাজে কিসে না কে আছে মা, বিশ্বজনা চরমাজে বিশ্বজনা চরমাজে যে ছিল দুঃখে সুখের সাথী, সে হলো আমার দুঃখে সুখের বন্ধু। যে ছিল আমার দুঃখে সুখের বন্ধু, সে হলো আমার দুঃখে সুখের সিন্ধু। আলো তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি, যে ছিল আমার দুঃখে সুখের বন্ধু, সে হলো আমার দুঃখে সুখের সিন্ধু। দয়াময় ও গো বিপদ বন্ধনে মধুসূদনে একবার দেখা ভগবান আমার বসেছিল দ্বারকায়, ভগবানের চোখ থেকে নয়ন জল পড়ছে। রুক্মিণী বলল, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে? আপনার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না। বলল, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, প্রভু আপনি না বিপদভঞ্জন মধুসূদন, আজ আপনার ভক্ত বিপদে পড়েছে, আপনি তাকে রক্ষা করছেন না কেন? নারদ, আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো রক্ষা নেওয়ার জন্য, বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব বলো? আবার যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে মধুসূদন বলে ডাকছে, কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদভঞ্জন মধুসূদন, তুমি জানো আমি ভগবান। এখনো তোমার হৃদয়ে বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমাকে উদ্ধার করবে কি না করবে? এখনো বিশ্বাস হয়নি তোমার, তাই তুমি এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে আমায় ডাকছো।
এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বস্ত্র ফেলে দিয়ে দুহাত তুলে ডাক দিলেন মধুসূদন। তখন ভগবান বস্ত্রের কান্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। একেবারে নিজ গুণী দেখা বাবা। তখন ভগবান বস্ত্রের কান্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলো। এবার দুঃশাসন তো বস্ত্র টেনে টেনে হাঁপিয়ে গেছে। দাদা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, যে অন্দরমহল থেকে জল খেয়ে আয়। যেই না দুঃশাসন অন্দরমহলে গিয়েছে জল খেতে, দেখে কিনা বাড়ির যে 100টা স্ত্রী সবাই উলঙ্গ। কোন রকমের চোখে হাতটা দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এমন দশা হলো কি করে? বলে, কি করে আর হলো, তুমি তো তোমার ওই দাদার কথা শুনে দ্রৌপদীকে বিবস্ত্র করলে, আর ওই যে কৃষ্ণ আছে না চতুর্থ শিরোমণি, সেই দিক থেকে নিয়ে ওইদিকে সাপ্লাই করে দিয়েছে। তাহলে বাবা, যিনি দ্রৌপদী, যিনি কৃষ্ণকে দেখেছেন, ভগবানের সঙ্গে কথা বলেছেন, সেই দ্রৌপদী যতক্ষণে দুটো হাত তুলো ততক্ষণ কি ভগবানের কৃপা পেয়েছিল? পেয়েছিল না। আমরাও যদি দুটো হাত না তুলি, ভগবান আমাদেরকে কৃপা করবে? বলুন শ্রীমতী রাধা রানী কি? আজ তাই আমার রাধা রানী বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু দেখবো। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পাই, তাই হাতে একটা বাঁশি ছিল, বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছেন। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম। করতহি বেনুর ধ্বনি, করতহি বেনুর ধ্বনি। শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম। করত বেনুর ধ্বনি, করত বেনুর ধ্বনি। বলি অমনি বাঁশি বেজে উঠিল, আরে অমনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে সে রাধা রাধা বলে বাঁশি গরি বেজে উঠিল, গরি 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 বলে অমনি বাঁশি, আরে অমনি বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে, আরে অমনি বাঁশি বেজে উঠিল। নিতাই গৌর হরি বল। আজ বাঁশি বেজে উঠেছে। বাবা, পৃথিবীতে যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটার জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেনু পঞ্চবেনুষ্যতে, নবম পর্বে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহনা বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? জনক রাজা প্রচার করেছিল, এই হরধনুটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করবো, এই ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। শম্ভু পাত্রর মেয়ে অন্বেষা পাত্র 100 টাকায় কৃষ্ণ নামে দান করলেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হরি পরমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় আনন্দ নব ঘন চিরাধা চরণে সদাননী না ধন্য এ ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নব ঘন চিরাধা মনোচ চরণে সদাননী না ধন্য এ ত্রিভুবন ধাম। সুন্দর নয়ন অভিরাম
এই হরধনুটাকে যে ভাঙতে পারবে আমি আমার কন্যা তাকে দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তোলো, কর মানে হাত, আমাকে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে ধনুক হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর যখন তুমি দাপর যুগে আমার হাতে মুরলি হবে, সেই সময় এক এক সময় আমি তোমায় অধরামৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শ্রবণ করেছে, অচলা হয়েছে সখী। আজ আমি তাকে দেখতে যাবো না সখী, আমি তাকে দেখবো। তবে বাবা, ভগবানের কাছে যেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আস্তে আস্তে 4 বন্ধু যুক্তি করেছে একটি আমেরিকায় যাবে। তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে বসলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে, তাই আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে 1 রাত আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, খিদেও পেয়েছে। 4 বন্ধু বলছে, দেখ আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যে মুড়ি গুঁড়ো আছে তাই গিয়ে খাই। এসেছে, একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে যে 1 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, তো চল যে যা সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জব কেটেছে, কত কিছু করেছে, এখনো পান্তা পর্যন্ত পাইনি। নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, 35 তলা উঠে গেছে। তখন আর একজন বলছে, চুপ কর, তোমার কি কষ্ট? কষ্ট তো জীবনে আমি পেয়েছি শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না। যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলাম। এই নিজের দুঃখের কথা বলছে। তখন আর একজনা বলছে, চুপ কর, তোর নাই মেয়েটা করলে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার ক্ষয় আমার পরের সঙ্গে ঘুরে মরে। 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, বল এই তোর মনে কি দুঃখ আছে, বল আমায়। বলে, দেখ আমার কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবি। বলে, বল না। সবাই বললো, সবাই সহ্য করতে পারলো। আর তোর কথা সহ্য করতে পারবো না, বল না। দেখ আমি বলে তোরা হার্ট ফেল করবি, বল না। দেখ আমরা এই যে এত তালা গল্প করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গল্প করেই তো সময় কাটিয়ে দিলাম, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয় সূর্য তো চলছে, কিন্তু আমরা তো হরিনাম করলাম না। ওই যে হরিনাম রূপে চাবি নিলাম না, যেদিন আমরা মৃত্যুতে লীন হব স্বর্গের দুয়ারে যাব, কিন্তু এই যে হরিনাম রূপে চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আমরা 80 লক্ষ জনে তো ভ্রমণ করে মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি গরি 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 বল, সবাই মিলে হরি গরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল, সবাই মিলে হরি গরি বল, হরি বল। যদি আগর লাগে হরি নামে বলো বদনে। আমাদের ধাপে ধাপে উঠছি গো মা, সিঁড়িতে উঠছি। আমাদের মনে যদি
হরি নামে বলো বদরে। রাস্তায় যাচ্ছি, অনেক রাত্রিবেলা পড়ে যাচ্ছি, ঠাকুরমা থাকি, বাবা থাকে কি মা থাক, মা ওই গাছের তোলা আমার ভয় পায়। কৃষ্ণ ভক্তি যদি মা হয় কি ঠাকুরমা হয়, বলে কি নাই বাবা তুই গাছের তলায় ভয় পাস তো, একটু হরি নাম করবি, কৃষ্ণ নাম করবি। সে কোনোদিনই করে না। এমন একদিন ভয় লেগেছে, মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদরে। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদরে। হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। তাই গৌর হরি বল। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধা রানী শ্রবণ করেছেন, শুনে অচৈতন্য হয়েছে। শুনিবেন রব স্তব্ধ মানসব, শুনিবেন রাম স্তবদ মনস্তব, শুনিবেন রব স্তব্ধ মানসব। শুনিয়া শুনিয়া হইল আহিরি বালা, হইল আহিরি বালা। ওগো শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। সখীরা বলছে রাধে কি হয়েছে তোর? হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা। বিশাখারে লইয়া সঙ্গে, ললিতা বিশাখারের সঙ্গে হেলিত নলিনী পড়িল ধরণী তুলায় ধূসর অঙ্গে। আরে চরিত লালিনী পড়ায় ধনে পড়ায় ধরায় অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। কি হয়েছে রাধে? বলে কৃষ্ণ দর্শনে যাব। বলে কৃষ্ণ দর্শনে যেতে চাও যদি শুয়ে পড়। আপনারা কৃষ্ণ দেখবেন মা? জ্যান্ত ভগবান দেখবেন? তাহলে শুয়ে পড়ুন, যে যেখানে আছে শুয়ে পড়ুন, সব কিছুই নেই। এ কি আপনারা ভগবান দেখবেন না? এ কি বলছি তো, শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ বলছি তো, শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখবেন। ও মা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। শুয়ে পড়ো কোন ঠাই? বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও নিদায়। রাধে যদি কৃষ্ণ দর্শন যেতে চাও শুয়ে পড়। রাধে শুয়ে পড়ছে, কেউ নাকে তুলে ধরে, কেউ নাড়ি ধরে, সর্বনাশ, এ তো আর বেঁচে নাই। কি হয়েছে রাধে? তখন রাধারানী বলছে সখী, শ্যাম গুঠে গেল মোরা যাই চল। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। শ্যাম গোঠে গেল মোরা যাই চল। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। রে
দর্শনে যাব। তবে বাবা ভগবানকে পেতে গেলে আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত এত নাম করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। এবার সেই রথে যখন উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই শিখতে, আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়ো। পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চব্য হয়, আমাকে নিয়ে যাবেন না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এই 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হচ্ছে না। যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে? নিচের গুলো বলছে কেমন মোটা? এক হাতে ঝুলে বলছে ঠিকই রাখো। আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই চিত হয়ে পড়ে গেছে। যা যাবে স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে। যেখান থেকে এসেছো তুমি জেনিতে তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার ভগবান দর্শন হবে না। নিতাই গৌর হরি বল। ললিতা বল রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আজ আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দনে একটা কৃষ্ণ, আর তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। রাধারানী বলছে সখী আমি তো পরিষ্কার, সে তো কালো, আমায় কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন। মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, সাপের মাথায় পড়লে মণি হয়। ললিতা ছুটে গেলেন। আহা মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, কইল কালা, মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, মৃগ মদ কস্তুরী আনি অঙ্গ কইল কালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। আমার গা কেন কালো হয়েছে? আমি আর বিচার চাই। এই আমার গা কালো করে দিলি কেন? আরে ললিতা মাইকে বল না, ওঠে তুই বসে বসে বলবি, বল না। আমার সারা গা কালো করে দিয়েছে, দেখুন না আমার কেমন একটা লাগছে না আমাকে দেখতে এখন। এটা কি করলি ললিতা? ললিতা বলছে রাধে যদি কালোই না করবো তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবো কি করে? বলে যদি কৃষ্ণ দর্শনে নিয়ে যাওয়া দরকার ছিল আমায় বললি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতরে বাহির আমি করে করে দিতাম। আরে ললিতা রে, ও ললিতা আমি ভিতর বাহির করে করে দিতাম আমার ভিতরে গো ভিতরে
ভিতর মাগি আমি কোনে কোনে দিত কালো করা দরকার হলে আমায় বলতিস, আমি ভিতর বাইরে করে দিই। হরি বল হরি বল। কি বাবা ভেতরে গোবিন্দ নেই? আছে, গোবিন্দ আছে। তো যাই হোক, আজ আমার রাধারানী কৃষ্ণ সাজে দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায় কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁ পা আগে চলে, তাই কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে। এই একটাই হবে না, আর কটা নেই রে। এরে মিশা কানে রেগে মাইকে বল। কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে, তাতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সিঁদুর, সিঁদুর কি করবে সখী? বলে মুছে দে। এই যে সিঁদুর মুছে দে, মুছে দে। রাধা এটা আমার পতির মাল্যকে চিহ্ন। মাঙ্গলিক চিহ্ন। কালকে একাদশী গেছে তো ওই জন্য। দাদা আর কি বুড়ো হয়ে গেছে নাকি? সিঁদুর ঢেকে গিয়ে তো সিঁদুর কি করবি? বলে তিলক গুলো কেটে দে। তখন কি করলেন সখীরা? না তিলক গুলে সিঁদুরের ওপর থেকে কেটে দিয়েছে। আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানো আগিয়া, আমার কোটি তাতে পিত ধরা পড়াইয়া দিয়া, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুচ্ছতা, মানে মস্তক দিল চূড়া চিঠি পুছো তাই, তাহাতে কতে কৌশোভা নয়নে না যায়। আরে তাহাতে সবা গগনে না যায়। তাহলে কি করলেন? না তিলক কেটে দিলেন সিঁদুরের ওপর থেকে, আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তো 5টা স্বামী? ও মা, ও মা, আমি আপনাদেরকে বলছি, শুনতেই পাচ্ছেন না? আমি আপনাদেরকে বলছি, আছে তো আপনাদের 5টা স্বামী? মায়ের সাথে গল্প করছে মাঝে মাঝে। নেই? আছে। আর যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। ও মা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। এই যে 5টা স্বামী, এরা কারা? শাখা একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে 5টা স্বামী। মা, আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, শিখিয়ে দিই। নিজের সামনে থাকতে যদি অন্য কারোর সঙ্গে যদি ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেব। কারো তো প্রয়োজন হতে পারে, যদি নিজের স্বামী থাকতে যদি জগৎ স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখুন। কার কখনো কৃষ্ণ ভক্তির দোয়াই হয়। নিতাই গৌর হরি বল। এবার আজ আমার রাধারানী কৃষ্ণ সাজছেন, কিন্তু কৃষ্ণ সেজেছে, কিন্তু বাঁশি পাবে কোথায়? ললিতা রে, বাঁশি পাবো কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে যদি সাজিলাম বনমালী, আর শোভা নাহি ধরে আমার বিনা মুরলী, আর শোভা নাহি নদী কোনা নদীর মুরলী। আমায় বাঁশি দে তোরা। বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল বুদ্ধি
বুদ্ধিশীল ছিল, বুদ্ধিশীল ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল। আরে নবীন পদ্মের নাল তুলিয়া আনিল। তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। আরে বিনোদিনী বাজাইল মাসি তাহে ফুক দিয়া। কিন্তু বাঁশি বাজে না, 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 বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। মখনে মখন মখন বাজি বাজে আস্তে আস্তে বাজে এ বাঁশি বাজছে না, পচা বাঁশি, এটা ভালোবাসে না। রাধারানী বলল কেন বাঁশি বাজছে না? না বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে, সেই রাধার চরণ হাতে উঠেছে, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধা আমায় ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বলল বাঁশি যদি আজ তুমি না বাজো, তোমাকে আমি ভূমিতে ফেলে পদদলিত করব। তখন বাঁশি বলছে রাধে, আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, আমি তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেয়ে বেজে উঠিব, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল, পদদলিত করিল। অমনি জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। বাজে না, বিদায় গৌর হরিব। এইবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল, বলরাম সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। আর এনে দিল মনের সিংহা হরষিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন। যদুনাথ দাস কহে করা হুকুম। আমার যদুনাথ দাসে কহে করয়ে গমন। আস্তে আজ আমার রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে, গরুর পালকে নিয়ে হই হই রব দিয়ে আর বাঁশি বাজাতে বাজাতে চলেছে। হই হই রব দিয়ে প্রবেশিলা বনে, হই হই রাবে দিয়া প্রবেশিল মনে, রাবে দিয়া প্রবেশিল মনে। আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে, আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে। শুনিয়া বেণুর ধ্বনি নটবর সে, দুনিয়া বেগুন ধরি নটবর সে। আরতিত চমকিত সৌম্যমায়া, আর চিত চমকিত চমকিত মন, চিত চমকিত চমকিত মন। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, যুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে। দেখাই চাঁদের বাজার নিপুতর মলে, দেখাই নানের বাঁশি মমতা মনে। তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, তথাস্থ হইয়া শ্যামের নারায়ণ রায়। জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগৎ মজা পূর্ণানন্দ কয়। জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, প্রকাশিত হইল রূপে পূর্ণানন্দ কয়। জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়। আরে জগৎ পড়িল মুখে পূর্ণানন্দ কয়। রাধারানী এসে বলছে কৃষ্ণ, আমরা কংসের চর তোমাকে বাঁধতে এসেছি, বেঁধে ফেলেছে। ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে, আরে ইহতর বন্ধনেতে কাতর হইল সে।
বেশে রাধা কৃষ্ণের মিলন হয়। হরি বল। বেশে রাধা কৃষ্ণের মিলন হইল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আরে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আরে বদন ভরে হরি 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 বলো। হনুমানের সবাই মিলে হরি হরি বলো। হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। হনুমানের সবাই মিলে হরি হরি বলো। হরি বল। নিতাই গৌর হরি বল। বলুন শ্রীমতী রাধা রানী কি? জয়। কাকে বিহারী লাল কি? জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বল। মামে দানা লড়াই নবীর কিশোরী রে, শ্যামের পামে দাঁড়া লড়াই নবীন কিশোরী রে, শ্যামের পামে দাঁড়া লড়াই নবীন কিশোরী রে। ও ও আহায় 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 আহায়
বাদনে